সম্পূর্ণ সুস্থ ইন্দ্রজিৎ। গত কয়েক মাস ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিল বছর 17 ইন্দ্রজিৎ। চন্দননগরের বাসিন্দা ইন্দ্রজিতের পরিবার সূত্রে জানা যায়, প্রথমে সাধারণ সংক্রমণ হিসেবে শুরু হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চন্দননগরের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়, কিন্তু তাতে বিশেষ উন্নতি না হয় তাকে কলকাতার দমদমের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার তেমন পরিবর্তন না হয় পরিবার চিন্তায় পড়ে যান। শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যক্তির পরামর্শে ইন্দ্রজিৎকে নিয়ে আসা হয় চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে। সেখানে ভর্তি হওয়ার পর শুরু হয় নিবিড় চিকিৎসা। প্রায় 1 মাস ধরে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং সঠিক চিকিৎসার ফলে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোতে থাকে ইন্দ্রজিৎ। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে রবিবার সে বাড়ি ফিরল। ফেব্রুয়ারি 20 তারিখে আমার ছেলে হঠাৎ জ্বর আসে, বাড়িতে সকাল থেকে জ্বর আসে। তো আমরা ন্যাচারালি যেরকম বাড়িতে বড়ি খাওয়ানো হয়, বড়ি খাইয়ে জ্বর কমছে, রাত্রিবেলা মাথাটা ঘুরে যায়, জ্বর বেড়ে যায়, তখন আমি হসপিটালে নিয়ে যাই, নিয়ারেস্ট চন্দননগর হসপিটালে আমাদের নিয়ে যাই। ওখানে ভর্তি করি। ওখানে ডাক্তারবাবু পরের দিন বলেন যে ওকে ভেন্টিলেশন করতে হবে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তো কোনো ভালো জায়গায় নিয়ে যাও। তো আমরা চন্দননগরে অনেক 2-3টে নার্সিংহোমে ঘুরেছি, ওখানে কেউ পেশেন্টকে ভর্তি নেয়নি। তো তার ফলে আমার এক জানাশোনা মারফত আমি দমদম 1 নম্বর এয়ারপোর্টে হরিশ নার্সিংহোম আছে, ওখানে সরাসরি নিয়ে চলে যাই। নিয়ে গিয়ে ওখানে অ্যাডমিট করি 21 তারিখ রাত্রি 11টার সময় অ্যাডমিট করি। করার পরে ওনারে ওখানে মুখে অক্সিজেন, তখন 29 অক্সিজেন এখানে রিপোর্ট নিয়ে যায়, তখন ওখানে মাস্ক দিয়ে রেখে দেয়। 2 দিন পরে রাত্রিবেলা আমাদের ডেকে ভেন্টিলেশন করায়। তারপরের দিন অবস্থা খুব খারাপ, চিকিৎসা ওখানে হয়নি। তারপরের দিন সকালে আমাদের বলছে 98% উনি আর নেই, 2% বেঁচে আছে। তো ওই অবস্থায় আমাদের মন মেজাজ খুব খারাপ, আমরা কান্নাকাটিতে ভেঙে পড়েছি। তখন আমাদেরই এক দাদা যোগাযোগ, আমাদের ওখানে অনেক জায়গায় ঘুরে করেছে, অনেক বড় বড় নার্সিংহোমে গেছি, নেয়নি কলকাতায়, অন্য জায়গায়। তারপরে আমি উল্টো দিকে রিটার্ন নিয়ে এসে অজন্তায় নিয়ে এসে আগের মাসের 24 তারিখে আমি এখানে অ্যাডমিট করি। সেই থেকে দীর্ঘ 1 মাস এখানে ট্রিটমেন্টে ছিল। আস্তে আস্তে এখন অনেক সুস্থ করে আজকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, 1 মাসের চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় ইন্দ্রজিৎকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে গর্বিত মনে হচ্ছে। এই জয় আমি বলবো এটা আমাদের বিদ্যুৎদার জয়। বিদ্যুৎদাই অজান্তায় নিয়ে এসেছিল একটা 17 বছরের বাচ্চা, কলকাতার একটি নামজাদা হসপিটালে গিয়ে ভর্তি হয়। এর অনেক বড় ইতিহাস, চন্দননগর থেকে যায় কলকাতা। ভুল চিকিৎসা, একদম সোজা কথা বলছি, ভুল চিকিৎসায় 100% না 1000% গাফিলতি। পেশেন্টটাকে উইদাউট ভেন্টিলেশনে 2 দিন ফেলে রাখা হয়েছিল, কোনো ভেন্টিলেট না করে। প্রথম অবস্থায় যদি পেশেন্টটাকে ডে 1 মানে যখনই গেছে কলকাতাতে সেই তারিখে যদি ভেন্টিলেট করে দিত, পেশেন্টটা আজকে এতটা ক্ষতি হতো না।